কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনুরাধা। আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। যে ব্ল্যাঙ্কেটটা আমরা প্রায় গায়ে দিয়ে থাকি সেটা না অনেকটাই নোংরা হয়ে গেছিলো। যে ব্ল্যাঙ্কেটটা আমরা প্রত্যেকদিন ব্যবহার করি সেটা না অনেকটাই ময়লা হয়ে গেছিলো, সেই জন্য ধুয়ে নিলাম আর আমি ওটাকে ওয়াশিং মেশিনেই ধুলাম। তো এটা হলো গতকাল বিকেলের একটা ভিডিও। আর গতকাল ছিল মঙ্গলবার, আর মঙ্গলবার মানে বিকেলে যোগা ক্লাস হয়। দেখো ছোট ছোট পুচকি পুচকি বাচ্চারা সব যোগার ক্লাসে এসছে। আবার যোগার ক্লাসের পরেও নাচের ক্লাস থাকে। আর বিশেষ করে যারা যোগা করে প্লাস নাচও করে, বেশিরভাগ বাচ্চারই আজকে মানে ওই দিনই করিয়ে দিই নাচের ক্লাসটা, কারণ ওদের আবার এক্সট্রা একটা দিন আসতে হবে ওই জন্য। আজ সকালে না আমি একটু চলে গেছিলাম এগড়ায় চলে গেছিলাম একটু কেনাকাটার জন্য। স্মার্ট বাজারে অনেক কিছু জিনিস ছিল না বাড়িতে। বিশেষ করে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার না ফ্রিজের যে কিছু খাবার রাখবো বা কিছু রাখবো ওই কন্টেনারগুলো, বিশেষ করে খাবার রাখার জন্য যে কন্টেনারগুলো প্লাস্টিকের ছিল, ওটা ব্যবহার করতে ইচ্ছে হচ্ছিল না। ভাবলাম যে গ্লাসের সেটগুলো ব্যবহার করি, তাই চলে গেছিলাম। আর গিয়েই প্রথমে আমি খুঁজে খুঁজে ওটাকে বার করেছি, ওটা কোথায় আছে। তো ওগুলো নিলাম। 4টে মতো আমি কন্টেনার নিয়েছি, একসঙ্গে অনেক নিয়ে নিই, দেখি ব্যবহার করে যদি ভালো হয় আবার না হলে 2-4টা নিয়ে যাব। তবে অনলাইনে মনে হয় একটু কম পড়বে, আমার ভাবনা এটা। কিন্তু অন্যান্য জিনিস এখানে খুব সস্তা, এটা আমার মনে হচ্ছে যেন দামটা একটুখানি বেশি হয়ে গেল। তো কিনবো না করে অনেক কিছুই কেনা হয়ে গেল, সংসারে যেটুকু লাগে আর কি, টুকিটাকি প্রয়োজনীয় জিনিস। তারপর ছেলে তো সঙ্গে গেছে, সে বিভিন্ন রকমের জিনিস নিজের থেকেই নিয়ে নিচ্ছে। আমি যখন কাজের জিনিসগুলো কিনছিলাম তোমাদের দাদাভাই বলছেন, তুমি তো কাজের জিনিসগুলো নিচ্ছ ঠিক, কিন্তু এক একটা বার করবে আর হাত থেকে স্লিপ করে পড়বে, ব্যাস আর সেটাকে ব্যবহার করতে পারবে না। আলাম দেখি না, নিয়ে একবার তো নিব, যদি এরকম বেশি ভেঙে ফেলি তাহলে আর বেশি নেব না, প্লাস্টিকেরই আবার কন্টেনার নেব, আর ক্লাসের সেটগুলো নেব না। তাহলে হোক, ঠিক আছে, এসছো যখন নিয়ে নাও। দিয়ে বিলের কাছে চলে এলাম, বিল করতে নিচে। মানে ছেলে যে জিনিসগুলো কিনেছিল বাড়ি আর যেতে হলো না, ও ওখান থেকেই শুরু করে দিয়েছে খাওয়া। তো যাই হোক, বিল হয়ে যাওয়ার পরে না আরও কিছু জিনিস বাকি থেকে গেছিলো, সেগুলো আবার গিয়ে নিয়ে এলাম। আর আমরা এক্সট্রা করে ব্যাগ নিয়েছিলাম না, যেহেতু গাড়ি আছে, ব্যাগ নিয়ে কি হবে, তো গাড়িতেই থাকবে জিনিসগুলো, তাই গাড়িতে জিনিসগুলো নিয়ে আমরা বেরিয়ে এলাম বাড়ির উদ্দেশ্যে। ভাবছিলাম একটু কাপড় কিনতে যাব, কিন্তু সময় হলো না, আর অনেকটা দেরিও হয়ে গেছে, আবার বিকেলে ফিরে ক্লাস আছে, তাই আর ভাবলাম না, চলে যাই, আবার অন্য কোনো দিন সময় করে একবার আসা যাবে। বাড়ি পৌঁছাতে প্রায় 1টা হয়ে গেছিলো। 1টা হয়ে যাওয়ার পরে বাড়ি ফিরে তখন তো খিদেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, গাড়িটাকে একটু বাড়ির সামনেই নিয়ে চলে এসেছিলাম, কেননা অনেকটা জিনিস আছে, এতগুলো বওয়া খুবই চাপের ব্যাপার। তোমাদের দাদাভাই দোকানে চলে গেছিলো নেমে, ছেলেটা ছিল, আমি ছিলাম আর আমাদের বিদ্যুৎ ছিল, 3জনও মিলে জিনিসগুলো সব উপরে তুলে নিলাম। তো তারপর এসে ফ্রিজে মাছ ছিল, সকালে মাছ কিনে বাড়িতে রাখা ছিল, তো মাছের একটা ভাবলাম হালকা পাতলা করে তরকারি করব। তখন কিছুই মাথায় আসছিল না, জানো তো, ভীষণ খিদা পেয়েছিল। দিয়ে এক সাইডে ভাত বসানো হয়ে গেছে, আর এই যে তরকারি, মাছ ভেজে ফোড়ন দিয়ে আলু একটা সেদ্ধ করে সর্ষে বাটা দিয়ে মাছের একটা তরকারি করেছিলাম, সঙ্গে বড়িও দিয়েছিলাম। এটা না খেতে খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে, হালকা মশলার উপরে ভালো লাগে। আর পটল ভেজেছিলাম, আর মাছের ডিম ছিল, মাছের ডিমগুলোকে বড়া করেছিলাম। আর জানো তো তোমাদের দাদাভাই মাছের যে শাঁস মানে তেল যেটাকে বলি আমরা, ওটা খেতে খুব ভীষণ ভালোবাসে, ওর জন্য একটু মাছের শাঁসটাকে ভেজে দিয়েছিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে। আমরা 3জনই মাছের ডিমের বড়া খাবো, তাই আমি আর বেশি করলাম না, 3জনের জন্য 6 পিস বড়া করে নিয়েছিলাম, আর ডিমগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ পরে করলে খাওয়া যাবে, একসঙ্গে অনেকগুলো করে নিলে খেতে ভালো লাগবে না। এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য পেঁয়াজ ডুমো ডুমো করে একটু লম্বা লম্বা কেটে কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু মাছের শাঁস ছিল সেটাকে ভাজা। আর এই কাতলা মাছটা আমি কিন্তু খুব একটা পছন্দ করি না, তাও কিছু করার নেই, খিদের সময় যাই হোক খেতে হবে। ভীষণ খিদে পেয়েছে, আর হচ্ছে না জানো তো। এখন আসি আমার জীবনে নতুন কোনো গল্পের সঙ্গে, আবার দেখা হচ্ছে, টাটা।